ডিম ছাড়াও অনেক টেস্টি লাগতেছে। তোমাদের যদি এরকম সুন্দর সুন্দর খাবার বানায় দেই তাহলে আমি কি পাবো তোমাদের থেকে বলো? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমি মানহার জন্য আর মেহুর জন্য কি বানিয়েছি, নুডলসের পাকোড়া। কিন্তু খুব সহজে বানানো যায়, আর মাত্র 1 প্যাকেট নুডলস দিয়ে আমি এই পাকোড়াটা বানিয়েছি। তো বাচ্চারা খেয়ে আমাকে কি রিভিউ দিল সব কিছুই থাকছে, আর থাকছে রাতের ডিনারে আমরা কি কি খেয়েছি, আর সাথে থাকছে আরও অনেক 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 কিছু। তো সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আশা করি। কখন খাবো? তো চলুন শুরু করা যাক। চলো, এটা দিয়ে হচ্ছে নুডলসের পাকোড়া বানাবো। আর পাকোড়া বানানোর সময় যে আমি এখানে 1 প্যাকেট নুডলস একদম সিদ্ধ করে নিয়েছি, এর ভিতরে একটুও পানি থাকবে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা 3 জনেই একটু ঘুমিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া তো অনেক আগেই চলে গিয়েছে অফিসে। সে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বাড়িতে থাকার টাইমও পায়নি। তো আমরা হচ্ছে একটু ঘুম পাড়ার পরে বাবুরা বলল যে নুডলসের পাকোড়া খাবে, তাই আমি এখন নুডলসের পাকোড়া বানাচ্ছি। আচ্ছা, এখানে আমি হচ্ছে প্লেটের উপরে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এবার হচ্ছে দিয়ে দেব কিছু ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এরপরে যে প্যাকেটে নুডলসের মশলাটা থাকে সেই মশলাটা এবার দিয়ে দিব। আর এরপর দিব হচ্ছে বেসন। বেসনটা কিন্তু দিতেই হবে। এখানে আপনারা চাইলে ডিমও ইউজ করতে পারেন, ডিম দিলে টেস্টটা আর একটু বেশি আসবে। আমি এখানে ডিম দেইনি, একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাচ্চারা যেহেতু ডিম অনেক বেশি খায়, তো আমি চেষ্টা করি সবসময় একটু ডিমটা কম খাওয়ানোর জন্য। তো আমার বাচ্চারা হচ্ছে ডিম পোস্ট ভাজি, মানে ডিম ছাড়া ওদের চলেই না, তাই আমি মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি করে ওদেরকে নাস্তা বানিয়ে দেই। তো এটা ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি এই যে শেপগুলো দিয়ে নিয়েছি, যে প্লেটের উপরে মাখছি সেই প্লেটের উপরেই আমি এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে 1 প্যাকেট নুডলস দিয়ে কয়টা বানিয়েছি, 1 2 3 4 5 6 7 8টা পাকোড়া হয়েছে আমার। আর পাশের চুলাতে আমি এই যে কড়াই দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, প্রথমবার দিয়ে দেখি কি অবস্থা হয়। একটু উল্টায় পাল্টায় দিব, দেখি কি অবস্থা হয়। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিব। দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে, আর এটা দেখে মনে হচ্ছে এটা অনেক মুচমুচে হয়েছে আর কি। তো এবার আমি হচ্ছে বাদবাকিগুলো দিয়ে দিব। এই আমার পাকোড়া বানানো হয়ে গেছে। আর এটা হচ্ছে সস দিয়ে খেতে অনেক ভালো লাগে, তো আমি এখানে একটু সস দিয়ে দিব। যেহেতু বাচ্চারা অনেক সস পছন্দ করে, আমার তেমন একটা পছন্দ না, তো বাচ্চাদের জন্য এই সসটা হচ্ছে আমি সবসময় বাসাতেই এনে রাখি। এই যে ওয়াও, তোমরা রেডি হয়ে বসে আছো, আর তোমাদের জন্য এটা নিয়ে চলে এসেছি। মোবাইল মিউট করো।
কেমন? খুব ভালো। তোমাদের যদি এরকম সুন্দর সুন্দর খাবার বানায় দেই তাহলে আমি কি পাবো তোমাদের থেকে বল? নো নো নো, আমি থ্যাংক ইউ চাই না, আমি চাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো। স্যান্ডউইচ বানাবে না? করবে ভালোভাবে পড়াশোনা। হ্যাঁ। মানহা পড়াশোনা করবে, পড়াশোনা না করলে আমি কিন্তু কিছুই বানিয়ে দেব না, বুঝেছো? ডিম ছাড়াও অনেক টেস্ট লাগতেছে। আমি আজকে ডিম দেইনি জানো, ডিম ছাড়াও অনেক টেস্ট লাগতেছে আজকে। মনে হচ্ছে না যে তুমি ডিম দাও। হুম। এরপরে এই যে রাতের বেলা আমি ইলিশ মাছ ভাজি করতে চলে এসেছি। আমি হচ্ছে আজকে রাতে খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু মানহা বলতেছিল যে আজকে সে খিচুড়ি খাবে। আলহামদুলিল্লাহ ও কিন্তু খিচুড়িটা অনেক ভালো খেয়েছে, অন্যান্য দিন খেতে চায় না, তো আজকে ও যেহেতু বলছে তো আজকে ও অনেক ভালো করেই খাবারটা খেয়েছে, কোনো প্যারা দেয়নি আমাকে। আর এখানে আমি 3 পিস ইলিশ মাছ ভাজতেছি, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া খাবে আর আমি খাবো, আর হচ্ছে মানহা মেহেরাব কেউ তো মাছ খায় না, আপনারা সবাই জানেন। আর আমি হচ্ছে খিচুড়ির মধ্যে 2টা আলু দিয়ে দিয়েছিলাম ভর্তা করার জন্য, যেটা হচ্ছে বাবুরা খাবে। তো ওদের জন্য হচ্ছে আলু ভর্তা করেছিলাম, ওদের আমি জিজ্ঞেস করেছি ডিম খাবে কিনা, তো বললো যে না হবে, ডিম ছাড়াই হচ্ছে ওরা খাবে। যেহেতু ওদের জন্য ডিম অনেক কিনতে হয়, ওরা হচ্ছে 3 বেলাতেই হচ্ছে ডিম খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝে হচ্ছে স্কিপ করি ডিমটা যাতে না খাই। তো আমি হচ্ছে এর আগে একদিন ইলিশ মাছ রান্না করেছিলাম, তো ওদিনকে আমি মানহাকে একটু জোর করে অর্ধেক মাছ আমি খাওয়াইতে পেরেছি, তো ওদিনকে আমার এত শান্তি লেগেছিল কি বলবো। আর এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে আমি হচ্ছে মাঝে মাঝে মাছ দিয়ে ওদেরকে পাকোড়া বানিয়ে খাওয়াই। আর জানেন তো, যদি প্রতিদিন ওই পাকোড়াটা ওরা খায় তাহলে হচ্ছে মেহুর আবার গ্যাসের প্রবলেম হয়ে যায়, এজন্য আমি হচ্ছে 2-1 দিন পর পর পাকোড়াটা দেই, কারণ প্রতিদিন দিলে আসলে একটা অরুচিরও ব্যাপার আছে, অরুচিও হয়ে যেতে পারে। তো আমি হচ্ছে রাতের খাবারটা খাচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।